সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভূমি মন্ত্রণালয়ে আবেদন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই। আপনারা যারা ইতিমধ্যে ভূমি মন্ত্রণালয়ে আবেদন শুরু করেছেন এবং আবেদন করেছেন, আপনাদেরকে জানাই আপনাদের এই আবেদনটি বন্ধ হয়ে গেছিল। তো এর মধ্যে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তো আমরা আজকে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদেরকে সম্পূর্ণ জানিয়ে দিব। তো আপনারা যারা আমাদের মাধ্যমে যে কোনো চাকরির আবেদন করতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে আবেদনগুলো করে দিব। সেক্ষেত্রে এক্সট্রা কোনো ফি দিতে হবে না। আমরা সরকারি ফির সাথে শুধুমাত্র 50 টাকা সার্ভিস চার্জ হিসেবে আমরা নিয়ে থাকি। তো যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেছেন, আপনাদেরকে ভালোবাসা। আর যারা এখনো করেননি, চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে আমি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে যাওয়ার পরে আপনাদেরকে আজকের যেই সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি সেটি আপনাদেরকে দেখিয়ে দিব। তো দর্শক, আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিন। এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগের নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল 2015 এর 14তম গ্রেডভুক্ত নিম্নোক্ত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের মধ্যে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের পদের পার্শ্বে বর্ণিত যোগ্যতা নিকট হতে শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদন করা যাচ্ছে। অর্থাৎ আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইনে ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। তো পদের নাম আমরা দেখতে পাচ্ছি সার্ভেয়ার, গ্রেড হচ্ছে 14, বেতন স্কেল হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। তো এখানে পদের সংখ্যা হচ্ছে 238টি। এখানে অনেক পদে লোক নিয়োগ করা হবে, প্রচুর পরিমাণ পদ রয়েছে। তো প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এটা কিন্তু একদম স্পেসিফিক একটা জব। তো দেখতে পাচ্ছেন, কোন শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সার্ভে ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং পরীক্ষা উত্তীর্ণ। তো 4 বছর মেয়াদী যারা ডিপ্লোমা করেছে শুধু তাদের জন্য রয়েছে। যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 18 এপ্রিল 2024 তারিখে জারিকৃত ইস্যু এই অংশ 400 নম্বর বিজ্ঞপ্তি অনুযায়ী ইতিমধ্যে যারা এই পদে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। যারা আবেদন করে ফেলেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই। তো আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 1 মে 2024 তারিখ পর্যন্ত বয়সসীমা, অর্থাৎ 1 মে দেওয়ার কারণ হলো এটি অলরেডি 1 মেতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এরপরে হচ্ছে পুনরায়, অর্থাৎ এই অক্টোবর মাসে এটি আবার নবায়ন করা হয়েছে, অর্থাৎ সংশোধন করা হয়েছে। তো আপনারা যারা আবেদন করতে চান, আপনারা কিন্তু আবেদন করতে পারবেন খুব সহজে। তো আমরা ইতিমধ্যে ভূমি মন্ত্রণালয় মাঠ পর্যায়ে এই কাজগুলো আপনারা দেখে নেবেন। তো আমরা আপনাদেরকে আমাদের সার্কুলারটি দেখিয়ে দিচ্ছি। সরকারের সর্বশেষ জারিকৃত নীতিমালা অনুযায়ী কোটা সংস্কার করা হবে, অর্থাৎ এটি গুরুত্বপূর্ণ লাইন, এর জন্য আপনাদেরকে জানিয়ে দিলাম। তো বর্ণিত পদে নিয়োগের জন্য প্রার্থীদের নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালা অনুসারে লিখিত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেবলমাত্র লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তো আবেদনের শেষ তারিখ দেওয়া হয়েছে 8/11, অর্থাৎ নভেম্বরের 8 তারিখ। তো আপনারা যারা আবেদন করবেন এই পদে, আপনারা কিন্তু নভেম্বরের 8 তারিখের মধ্যে আবেদন করতে পারেন। তো আবেদন করার ক্ষেত্রে অনলাইনে আবেদন করতে হবে। তারপর যে 2 কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, সরকারি অথবা আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ পক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ ও জন্ম নিবন্ধন সনদ, অথবা না, এটা হচ্ছে জন্ম নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র লাগবে। মুক্তিযুদ্ধ, শহীদ মুক্তিযুদ্ধ ও বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসাবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ। তো এখানে হচ্ছে যারা কোটায় আবেদন করবেন, আপনারা অবশ্যই আপনাদের সনদগুলো দিতে হবে খুব ভালোভাবে। আর যাদের কোনো কোটা নেই তারা কিন্তু জেনারেল পোস্টে আবেদনটা করে নেবেন। তো এই হচ্ছে আবেদন সংক্রান্ত সকল তথ্য। তো আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।